আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ভিডিও যদি তোমরা মন দিয়ে দেখো তোমাদের মধ্যে থেকে যে কেউ কিন্তু একজন জিতে নিতে পারবে নিজের পছন্দের একটা ফুটবল জার্সি একদম বিনামূল্যে। সো আজকের ভিডিও দেখতে থাকো উইদাউট স্কিপ। উইকলি কম্পিটিশন এপিসোড 5 ফুটবল জার্সি গিভঅ্যাওয়ে। তো তোমরা এখান থেকে নিজেদের জন্য পছন্দের একটা ফুটবল জার্সি পেয়ে যাবে যদি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করো, ক্রাইটেরিয়া যা যা থাকবে সেগুলো ফুলফিল করো। আর যে কোশ্চেনগুলো করবো সেটা যদি সঠিক উত্তর দাও, যে সবার আগে সঠিক উত্তর দেবে সব কিছু ফলো করে, সেই কিন্তু জিতে নিতে পারবে নিজের পছন্দ মতো একটা ফুটবল জার্সি একদম বিনামূল্যে। তো একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল, মানে উইকলি কম্পিটিশন এপিসোড 5টা অনেকটাই লেট হয়ে গেল 4-এর থেকে। তার কারণ হচ্ছে এই মাসটা মে মাসে তোমরা প্রত্যেকেই দেখেছো যে অনেক কটা নতুন নতুন ভিডিও এসছে, তো সেগুলোকে রেডি করা, স্ক্রিপ্ট রেডি করা, তারপর সেখানে গিয়ে শ্যুট করা, এডিট করে তারপর সেগুলোকে পোস্ট করার মধ্যে অনেকটা টাইম চলে গেছে। বাট আমি যেহেতু ইনিশিয়েটিভটা শুরু করেছি যে ফুটবল জার্সি কীভাবে করবো, সেইটাকে আমি তো বন্ধ করতে পারি না, না? তো তোমাদেরকে আমি চাই, যারা ফুটবল জার্সি নিতে চাও কিন্তু কোনো কারণবশত নিতে পারছো না, তাদের জন্য কিন্তু আমার এই ইনিশিয়েটিভটা। আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো, কোশ্চেন করবো, সেই কোশ্চেনগুলোর উত্তর দাও সঠিকভাবে, তাহলে কিন্তু তোমরা জিতে নিতে পারবে নিজের জন্য একটা জার্সি বিনামূল্যে। আচ্ছা, উইকলি কম্পিটিশনের এই যে কন্টেস্ট হচ্ছে সেটার ক্রাইটেরিয়াটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ক্রাইটেরিয়াগুলো ফলো করো, ঠিক আছে? তার কারণ হচ্ছে খুব একটা বেশি কিছু চাওয়া হয় না, সেটা তোমরাও জানো। আমাদের সোশ্যাল মিডিয়াতে যে কটা প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট রয়েছে, যেমন ইউটিউব চ্যানেল হোক বা ইনস্টাগ্রাম পেজ হোক বা ফেসবুক পেজ হোক, দেখো আমি এখন স্ক্রিনে দিয়ে দিলাম, ঠিক আছে? সেইগুলো ফলো করো বা সাবস্ক্রাইব করে রাখো। আশা করি এটা খুব একটা বড় চাওয়া না, কারণ সেই জায়গাটা হয়তো আমি করে ফেলেছি তোমাদের কাছে যে এইটুকু চাওয়া যেতেই পারে। আর যখন ময়দান মার্কেটে তোমরা জানো এত দোকান রয়েছে, কেউ কেউ বিভিন্ন রেটে মাল বিক্রি করে, আশা করি আমি একটা তোমাদেরকে এখন মানে আইডিয়া দিতে পেরেছি যে কোন কোন জার্সির কি কি রেট হওয়া উচিত, বা অফার প্রাইস বা গিভ অ্যাওয়ে সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। তার বদলে শুধুমাত্র তোমাদের কাছে সাবস্ক্রাইব, ফলো, এইগুলোই চাওয়া হয়, ঠিক আছে? তো স্ক্রিনে যেগুলো দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টগুলোকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই কিন্তু তোমরা এই কন্টেস্টে এলিজিবল হবে পার্টিসিপেট করার জন্য। আর জেতার পর ক্রস চেক হবে, রিভেরিফাই হবে, সব কিছু হবে। তখন যদি যে দেখা যায় যে তোমরা কোনো পেজ ফলো করোনি বা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাহলে কিন্তু সেটাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো আজকের কন্টেস্ট থেকে যে যে জার্সিগুলোর মধ্যে থেকে তোমরা নিতে পারবে একটা, সেই জার্সিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আকিব ভাই, সব बढ़िया ঠিক भाई আছে তো? सब। তো দেখাও। अल नसर का। আচ্ছা, আল নাসারের এটা রয়েছে, এই জার্সিটা তোমরা চাইলে নিতে পারবে। সব কিন্তু বেসিক কোয়ালিটিতে থাকছে, অনলি আপার, ঠিক আছে? যেটা আমি উইকলি কম্পিটিশনে দিয়ে থাকি। এমব্রয়ডারি, এমব্রয়ডারি, রাবার প্রিন্ট। চেষ্টা করছি আগের কম্পিটিশনে যে জার্সিগুলো দিয়েছিলাম সেগুলো না দিয়ে অন্য জার্সি দেওয়ার। ব্যাক সাইড प्ले প্লেন, এটা 1 নম্বর গেল। रियल मैड्रिड রিয়াল पर्पल। মাদ্রিদের পার্পেল জার্সি, ঠিক আছে? এটা খুবই ডিমান্ড থাকে, রেট্রো জার্সির মধ্যে পড়ছে। আমি সবসময় চেষ্টা করি যে ডিমান্ডিং জার্সি যেগুলো রয়েছে সেগুলো দেখানোর, যাতে তোমরা তার মধ্যে থেকে নিজের জন্য নিতে পারো। আচ্ছা, এটা গেল 2 নম্বর। अल नसर रोनाल्डो टीम है। আল নাসার, হ্যাঁ। 3 নম্বর, এটাও খুব ডিমান্ড রয়েছে, একই কোয়ালিটি থাকছে। ব্যাক সাইড দেখো। बैक साइड प्लेन। আচ্ছা, সাইজটা একটু মেনশন করো তো। साइज पावे एस एम एल एक्सएल डबल एक्सएल। ঠিক আছে। नेम है संतोष। স্যান্টোসের এই জার্সিটা পেয়ে যাবে। এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারি, উপরের গুলো রাবার প্রিন্ট, আবার নিচে এটা রাবার প্রিন্ট রয়েছে, এমব্রস করা রয়েছে। ব্যাক সাইড, ঠিক আছে, 4টে হলো। বায়ানের এটা, হ্যাঁ, এটাও খুব ডিমান্ডিং, ক্রিম কালারের রয়েছে, এটা খুব ডিমান্ডিং। রাবার প্রিন্ট, কোয়ালিটি একই থাকছে। শোল্ডার, এই জার্সিটাও চাইলে তোমরা নিতে পারো। চলো, ঠিক আছে। एस यू मिलान। এসি মিলান, সব ডিমান্ডিং, সব ডিমান্ডিং জার্সি। বলতে পারবে না যে মানে কন্টেস্টের ফ্রি জার্সি মানে অন্য জার্সি দেখাচ্ছি। ব্যাক সাইড মানে যেগুলো ডিমান্ড নেই, একদমই না। ঠিক আছে, চলো নেক্সট। और टोटेनहम। টটেনহাম, एड जो जीते একটু छे। ইউনিক, একটু ইউনিক জার্সি দেখালাম, কারণ অনেকে
ট্রেন্ডিং জার্সি পছন্দ করে না, একটু ইউনিক জার্সিগুলো পছন্দ করে। जीता है तो क्वालिटी, बैक साइड, प्लेन। जितना भी जीत ले, बहुत कोई रियल मैड्रिड, मैनचेस्टर यूनाइटेड, बार्सिलोना छोड़ के जर्सी लेता भी नहीं है। आर्सेनल। आर्सेनल কোয়ালিটি একই থাকছে। बैक साइड, चलो ठीक है। बारसा। बारसा, এটাও খুবই ডিমান্ডিং। রবার্ট প্রিন্ট রয়েছে। ব্যাক সাইড, बैक साइड ইউনিসেফ লেখা আছে। ঠিক আছে চলো। আর কিছু আছে নাকি? একটা লাস্ট 10 নম্বর লাস্ট, ড্রাগন ব্ল্যাক। রিয়েল মাদ্রিদের ড্রাগন ব্ল্যাক, কলার বলা রয়েছে এটা। ব্যাক সাইড, ব্যাক সাইড ও ডিজাইন কি আছে ড্রাগন। আচ্ছা সাইজটা একবার মেনশন করো। সাইজ পাবে এস এম এল এক্সএল ডবল এক্সএল। তো কন্টেস্টের রুলস এন্ড রেগুলেশনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? রুলস এন্ড রেগুলেশন প্রত্যেকবার যা থাকে তাই থাকবে। সেটা হচ্ছে তোমরা মানে যারা পার্টিসিপেট করছো, আমি যে কটা এখানে জার্সি দেখালাম সেগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে, ঠিক আছে? আমি যদি 7টা দেখাই, 8টা দেখাই, 10টা দেখাই, যে কটা দেখাই সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু চুজ করো। আমাকে বলো না যে দাদা এই জার্সিটা আমার পছন্দ না, আমি অন্য জার্সি দাও, সেটা কিন্তু পসিবল হবে না, ঠিক আছে? আর যা সাইজ দেখানো হয় আশা করি সেই সাইজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর 2 নম্বর যেটা ক্রুশাল সেটা হচ্ছে তোমাদের কিন্তু ময়দান মার্কেটে এসে জার্সিটা নিতে হবে। এটা কিন্তু অনেকবার এরকম হয়, কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করছো, জিতছো, তারপর গিয়ে যখন আমি জিজ্ঞেস করছি কোনটা নেবে তখন তোমরা বলছো আমি আসতে কিন্তু পারবো না। তো সেইটা কিন্তু করো না, কারণ আমি কিন্তু এটা জেনেই ভিডিও করছি। তোমরা যারা যারা পার্টিসিপেট করছো তোমরা কিন্তু যে জিতবে সে অবশ্যই কিন্তু ময়দান মার্কেটে এসে জার্সিটা নেবে। কোনো রকম অনলাইন সার্ভিস, কুরিয়ার সেগুলো কিন্তু করা পসিবল হবে না। তো কন্টেস্টে অ্যান্সার দেওয়ার টেকনিকটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর আগে যে কন্টেস্টগুলো আমি করেছিলাম সেখানে অ্যান্সার দেওয়ার টেকনিকগুলো একটু স্ট্রিক্ট ছিল, কিন্তু আমি লাস্ট একটা দুটো কন্টেস্ট থেকে একটু লুজ করেছি, কারণ অনেকে আমি দেখেছি অ্যান্সার ঠিক দিচ্ছে কিন্তু ঠিক মতো করে দিতে পারছে না, কিন্তু অ্যান্সার সঠিক থাকছে। দ্যাটস ওয়াই আমি একটু লুজ করলাম, কারণ অনেককে নিয়েই কন্টেস্ট করা, তো অনেকে হয়তো বুঝতে পারছে না, তাই আমি চেষ্টা করছি যতটা লুজ করার। কিন্তু বেসিক কিছু জিনিস থাকবে, কারণ সেটা না থাকলেই নয়। যেমন নাম্বার 1 হচ্ছে স্পেলিং মিস্টেক যেন না হয়। একটা দলের নাম বা গ্রাউন্ডের নাম বা প্লেয়ারের নাম লিখতে গিয়ে যদি স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে এটা কিন্তু অনেক বড় ভুল, ঠিক আছে? স্পেলিং মিস্টেক যেন না হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এডিটেড কমেন্ট উইল নট বি এন্টারটেইনড। কারণ তোমরা ভিডিওটা কিছুক্ষণ দেখছো, কোয়েশ্চেন করছি, উত্তর দিয়ে দিচ্ছ, তারপরে গিয়ে দেখতে পাচ্ছ যে আবার হয়তো কোয়েশ্চেন করেছি, এসে ঘুরে আবার সেটাকে এডিট করছো কমেন্টটাকে। তো এটা অ্যাকচুয়ালি প্রপার প্রসেস না একটা কন্টেস্টে পার্টিসিপেট করার। সুতরাং এডিটেড কমেন্ট উইল নট বি এন্টারটেইনড। আর নাম্বার 3 হচ্ছে যখন কমেন্ট তোমরা করবে একটা সিঙ্গেল কমেন্টে কমেন্ট করবে। ওই প্রথম কোশ্চেন দেখে নিলাম, উত্তর দিয়ে নিলাম, তারপর আবার কিছুক্ষণ পর কোশ্চেনটা সামনে আসলো, উত্তর দিয়ে দিলাম, এভাবে করবে না। কারণ আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিই যে ভিডিওটা পুরোটা দেখতে থাকবে উইদাউট স্কিপ। যখন কমেন্টটা করবে সিঙ্গেল কমেন্টে কিন্তু উত্তরগুলো দেবে।